আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে চেঞ্জিং সেন্টেন্সের যে ধারাবাহিকতা শুরু করেছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বলে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, চট্টগ্রাম বোর্ডে 2025 সালে যেটা প্রথমে আসছে, ওয়ার ইজ এ কার্স ফর হিউম্যান সিভিলাইজেশন। দেখো, যুদ্ধ মানব সভ্যতার জন্য কি একটা অভিশাপ, ঠিক আছে। কার্স অর্থ কি আমাদের অভিশাপ। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে, ঠিক আছে। দেখো এখানে নেগেটিভ করতে বলছে, তাহলে আমরা এখানে চেঞ্জ করব কি, দেখো এখানে আমরা ফার্স্টে চেঞ্জ করব এই দেখো এই কার্স, কার্স অর্থ কি অভিশাপ, ঠিক আছে। এইটা চেঞ্জ করব, তাহলে দেখো আমরা সাবজেক্টটা যা আছে ঠিকই রাখবো, সাবজেক্টটা যা আছে ঠিক রাখবো। তাহলে এখানে সাবজেক্ট আছে কি ওয়ার, তাহলে দেখো যুদ্ধটা আমরা কি ফার্স্টে রাখবো ওয়ার ইজ, তারপর দেখো এটা নেগেটিভ করব ওয়ার ইজ নট, ঠিক আছে। নট দেখো এখানে কার্স, কার্স অর্থ কি তোমার অভিশাপ, আর এটার বিপরীত কি আছে তোমার ব্লেসিং। তাহলে দেখো ওয়ার ইজ নট এ ব্লেসিং, ব্লেসিং অর্থ কি আমাদের আশীর্বাদ, BLESSING ব্লেসিং। তারপরে কি দেখো ফর হিউম্যান সিভিলাইজেশন, হিউম্যান সিভিলাইজেশন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। দেখো তাহলে দেখো এটা আমাদের কি হলো, নেগেটিভ হলো। তাহলে কি আমরা এখানে কি করতে পারি, দেখো ওয়ার ইজ নট এ ব্লেসিং। দেখো এই ব্লেসিং এটা কিন্তু একসাথে, এটা আলাদা। ফর হিউম্যান সিভিলাইজেশন, হিউম্যান সিভিলাইজেশন তো কি সভ্যতা, ঠিক আছে। তাহলে কি যুদ্ধ মানব সভ্যতার জন্য কি নয়, আশীর্বাদ নয়, তার মানে কি যুদ্ধ মানব সভ্যতার জন্য অভিশাপ। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো ইট ইজ নট কনস্ট্রাকটিভ। দেখো এটা কি না, কনস্ট্রাকটিভ, ইট ইজ নট কনস্ট্রাকটিভ। এটা কি করতে বলছে, তোমাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইট ইজ নট কনস্ট্রাকটিভ, এটা কি না, গঠনমূলক না। কি যুদ্ধ কি কোনো গঠনমূলক, এটা কি কোনো কিছু গঠন করে না, কখনোই করে না। তাহলে কি করে, ডিস্ট্রয় করে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ইট ইজ, দেখো নটটা শুধু এখানে কেটে দেবো, যেহেতু অ্যাফার্মেটিভ করতে তাহলে নেগেটিভের নটটা কেটে দাও। তাহলে যা আছে নাম এখানে ইট সাবজেক্ট, ইট ইজ, তাহলে কি এখানে লিখবো কনস্ট্রাকটিভ পরিবর্তন করে ডিস্ট্রাকটিভ লিখবো, DES ডিস্ট্রাকটিভ, TRUCTIVE ডিস্ট্রাকটিভ। তাহলে ইট ইজ ডিস্ট্রাকটিভ, ঠিক আছে। এটা কি ধ্বংসাত্মক, এটা কি গঠনমূলক হতে পারে না, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের হ্যাবাতক উত্তরটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, ইট ইজ ডিস্ট্রাকটিভ, দেখো ইট ইজ ডিস্ট্রয় সিভিলাইজেশন। দেখো এটা কি করে, সভ্যতাটা কি করে, ধ্বংস করে। দেখো ডিস্ট্রয়, এটা ভার্ব, এটার সাথে কি আছে, এর যোগ আছে। এটা কি করতে বলছে, দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সে করতে বলছে আমাদের, কি করতে বলছে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা ইন্টারগেটিভ সেন্টেন্স কি। এখানে দেখো যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা আগে আসে, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের দেখতে হবে এখানে কি আছে, এস বা ইএস আছে নাকি। যদি এস থাকে তাহলে কি হবে, আমাদের ডাজ আসবে। দেখো এই যেখানে ভার্বের সাথে এস আছে, তাহলে এখানে কি আসবে, ভার্বের সাথে এস থাকলে প্রথম আমাদের কি আসবে, ডাজেন্ট আসবে, ডাজেন্ট। দেখো নেগেটিভ দাও, ডাজেন্ট। তারপর কি আছে, তারপর সাবজেক্ট বলবে ডাজেন্ট ইট ইজ। দেখো এখানে দেখো ইট ইজ ডিস্ট্রাকটিভ সিভিলাইজেশন, ঠিক আছে। এখানে ডাজ দিতে পারো, দেখো ইজ, এখানে ইজ আছে, ইজও দিতে পারো। আমি খেয়াল করিনি, দেখো এখানে ইজ আছে, ঠিক আছে। তাহলে দেখো ডাজেন্ট ইট ডিস্ট্রাকটিভ ডিস্ট্রয়েড সিভিলাইজেশন। সিভিলাইজেশনটা প্রশ্নবোধক চিহ্ন হবে। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো যদি এখানে তাহলে এই সেন্টেন্সটার মধ্যে ইজ নাই, এটা আমার তুলতে ভুল হয়েছে, কারণ এখানে ইজ ছিল না। এটা ইজ, কারণ ইজ থাকলে সবসময় ইজ আসবে, এখানে ইজ ছিল না, ঠিক আছে। ইট ডিস্ট্রয়স, ঠিক আছে, সিভিলাইজেশন, এখানে ইজটা ছিল না, এস আছে ভার্বের সাথে, ঠিক আছে। আমি এখানে ভুলে লেখার সময় ওটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ডাজেন্ট ইট কি তোমার, দেখো এখানে ডাজেন্ট আসবে, তবে ডিস্ট্রয়স সিভিলাইজেশন, ঠিক আছে। তারপর দেখো এখানে কি বলা হয়েছে, ইট ইজ ওয়েস্ট ইভিল ইন সিভিলাইজেশন। দেখো এখানে দেখো এটা কি বলছে, এটি সভ্যতার সবচেয়ে মন্দ কাজ, ঠিক আছে।
ওয়েস্ট ইভিল সবচেয়ে মন্দ কাজ, ওয়েস্ট মানে কি সবচেয়ে মন্দ কাজ। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো কি আছে, বি আছে, তাহলে এটা কি করতে বলছে আমাদের, পজিটিভ করতে বলছে, ঠিক আছে, এটা কি করতে বলছে আমাদের পজিটিভ। তাহলে দেখো আমরা যে তোমার ডিগ্রির রুলটা শিখেছিলাম সেটা মনে আছে, এটা একটু দেখে নাও। দেখো এখানে যদি ডি থাকে, যদি এটাকে আমাদের কি পজিটিভ করতে বলে, তাহলে কি নো আদার দ্বারা কি করতে হবে, শুরু করতে হবে। এই দেখো এখানে ডি আছে, তাহলে এখানে পজিটিভ পাওয়ার সময় কি করতে হবে আমাদের, নো আদার দ্বারা শুরু করতে হবে। যেটা ডিগ্রি সার্চ, তুমি অবশ্যই এটা মুখস্থ করে নিবা। তাহলে দেখো আমরা নো আদার দ্বারা তাহলে সেন্টেন্সটা শুরু করতে পারি। কেমন প্রিয় শিক্ষার্থী, দেখো তাহলে এখানে কি আছে, যেহেতু এটা সুপারলেটিভ আছে, এই যে দি দেখে আমরা বুঝতে পারবো, আর এই যে এই সুপারলেটিভ ফর্ম দেখে আমরা কি বুঝতে পারবো। তাহলে দেখো এখানে আমরা দেখলাম রুটসে কি আসবে, প্রথমে নো আদার্স আসবে। দেখো নো আদার আসার পরে এটা কি আসবে, এখানে দেখো নো আদার আসার পরে এই যে এখানে সুপারলেটিভ ডিগ্রির পরের এই অংশটুকু এই রুলস অনুসারে চলে আসবে। তাহলে নো আদার ইভিল, নো আদার ইভিল ইন civilization, in civilization, দেখো নো আদার ইভিলস ইন দ্য সিভিলাইজেশন, তারপরে কি বলবে আমাদের ভার্ব বলবে। তারপরে ভার্ব কি আছে দেখো এখানে ইজ, তাহলে ইজ বসবে, ইজ এজ, তারপর দেখো নিজেটা কি ওয়েস্ট, এটার ই কি তোমরা কি জানো, এটা হলো ব্যাড, খারাপের সুপারলেটিভ ফর্ম, এটা ব্যাড এজ কিসের মতো বলতো, ইট। এই যে ফার্স্টের সাবজেক্টটা কি যায়, শেষে যায়। তোমরা এটা রুলস অবশ্যই জেনে থাকবে। তাহলে এটার রুলসটা কি দেখো, প্রথমে নো আদার আসবে, নো আদার, তারপরে তোমার সুপারলেটিভের পরের অংশ সবটুক বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে এজ, তারপরে কি তোমার সুপারলেটিভের পজিটিভ ফর্ম এজ, তারপরে ফার্স্টের যে সাবজেক্ট আছে সেটা শেষে বসবে। কেমন, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এটা কিন্তু একটা রুলস। দেখো তাহলে প্রথমে কি বলবে, নো আদার বসবে, তারপরে এই যেখানে দেখো সুপারলেটিভ ফর্মের পরে সম্পূর্ণটুকু বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে এস, তারপরে ভার্বের পজিটিভ ফর্ম, তারপরে আবার এস, তারপরে ইট, এটা বলবে। ঠিক আছে, রুলসটা আশা করি তোমরা মুখস্থ করে নিবা। তারপর দেখো দোজ হু আর ওয়ার মেজার্স মেক ট্রাভেল ফর অল। দেখো এটা সিম্পল সেন্টেন্সে করতে বলছে আমাদের। তাহলে এখানে দেখো কি বলছে, এখানে এখানে যুদ্ধবাজ, ওয়ার মেজার অর্থ হলো তোমার যুদ্ধবাজ। তাহলে দোজ হু আর ওয়ার মেজার্স মেক ট্রাভেল ফর অল। দেখো যুদ্ধবাজরা কি করে, যারা যুদ্ধবাজ তারা সকলের জন্য কি ভয়াবহতা ডেকে আনে বা ভয়াবহতা তৈরি করে এরা। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের কি করতে হবে, সিম্পল সেন্টেন্স করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, যেহেতু এখানে কি আছে তোমার হু আছে, ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা হু আর এখানে দেখো এইটুকুর পরের থেকে আমরা শুরু করব, ওয়ার মার্কস এখান থেকে আমরা শুরু করব সেন্টেন্সটা। কারণ এটা যেহেতু আমাদের সিম্পল সেন্টেন্স করতে বলছে, তাহলে এখানে আমাদের সাবজেক্ট একটা থাকতে হবে, ভার্ব একটা থাকবে, এবং তোমার অবজেক্ট বা এক্সট্রাকশন একটা থাকবে। তাহলে আমরা এইটুকু আর লিখছি না, আমরা ওয়ার মার্কস এখানটা লিখবো, ওয়ার ম্যানেজার্স। তারপর দেখো এটা লেখার পরে আমাদের কি আসবে, ভার্ব আসবে। তার ভার্বটা আছে কি আমাদের, যে মেক, মেক দাও, মেক, যেহেতু এটা যুদ্ধবাজ এটা প্লুরাল আছে, তাই এখানে মেকের সাথে এস বা ইস যোগ হবে না। তাহলে তারা কি করে, মিন্স দ্য ট্রাভেল, ট্রাভেল, ট্রাভেল ফর অল। ঠিক আছে, এইটা আমাদের কি সিম্পল সেন্টেন্স। দেখো তাহলে তোমরা কি করবে, প্রথমে দেখো যে হু, এটা কি তোমার, এটা দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। যদি কমপ্লেক্স সেন্টেন্স আছে তাহলে আমরা কি করব, এইটুকু তুলে দিব, আমরা এইটুকু আর রাখবো না। তখন আমরা এইখানটা শুরু করব, এইখানটা শুরু করার পরে দেখো মার্কস মেক্স দ্য ট্রাভেলস ফর অল। ঠিক আছে, এইটুকু দিলে আমাদের পুরো সেন্টেন্সটা হয়ে যাচ্ছে, সিম্পল সেন্টেন্স আছে। প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখো উই নো দ্যাট ওয়ার ব্রিং ডিস্ট্রাকটিভ। আমরা সবাই জানি যে কি যুদ্ধ ধ্বংস ডেকে আনে, যুদ্ধ কি ডেকে আনে, ধ্বংস ডেকে আনে। তাহলে উই নো দ্যাট আমরা জানি যে ওয়ার ব্রিং ডিস্ট্রাকটিভ, যুদ্ধ ধ্বংস কি টেনে আনে। তাহলে দেখতে আমাদের কি করতে বসে, প্যাসিভ করতে বসে। প্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে দেখো এখানে দ্যাট আছে, তার মানে এটা বস্তুবাচক। ঠিক আছে, যখন এটা বস্তুবাচক আমাদের সাবজেক্টটা কি হবে, বস্তুবাচক হবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে দ্যাট যেহেতু আছে, তাহলে আমরা বস্তুবাচক সাবজেক্ট কি দিব,
ইট। দেখো যেহেতু আমরা প্যাসিভ করব, ইটের পর আমাদের কি লাগবে, একটা অক্সিলারি ভার্ব লাগবে, তাহলে আমরা ইজ নিব। ঠিক আছে, অক্সিলারি ভার্ব, তারপরে কি দেখো অক্সিলারি ভার্ব নিব, তারপরে আমরা কি করব, এই দেখো নো, এটা ভার্ব ছিল, এটার V3 হবে। তোমরা জানো যে প্রথমে কি হবে, আমাদের ভয়েস সেন্সের ক্ষেত্রে অবজেক্টিভ সাবজেক্ট হবে, তাহলে অবজেক্টিভ সাবজেক্ট আমরা করলাম, তারপরে কি একটা অক্সিলারি ভার্ব হবে, তার ভার্বের 3 নম্বর ফর্ম, নোট 3 নম্বর ফর্ম KNOW, তারপরে কি এন, নন, এটা দেখো 3 নম্বর ফর্ম হবে। তারপরে কি হবে, এখানে দেখো তারপরে টু, এখানে আমরা টু ব্যবহার করব, টু আস, যেহেতু ওই আছে তাহলে এখানে অবজেক্ট হবে কি টু আস, এবং কি বাকিগুলো আমরা কি করব, তুলে দেব। এই যে দ্যাট এর পরে সবটুকু তোমরা কি করবা, তুলে দিবা। এই যে দ্যাট ওয়ার ব্রিং ডিস্ট্রাকটিভ, DESTRUCTION, ঠিক আছে, ডিস্ট্রাকশন আছে এখানে। দেখো তাহলে ভয়েস সেন্সের নিয়মটা কি বলতো, আমি এখানে একটু লিখে দিই। দেখো ভয়েস সেন্সের নিয়মটা, শেষের সাবজেক্টটি কি হবে, শেষের সাবজেক্ট, শেষের অবজেক্ট, হ্যাঁ অবজেক্টটি সাবজেক্ট, তারপর প্লাস, তারপর তোমার একটা অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব প্লাস V3 বসবে, প্লাস বাই বসবে প্রিপজিশন, তারপর প্লাস কি তোমার অবজেক্ট, সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে, প্লাস কি হবে তোমার সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে, মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলছে শুড নট দ্য ম্যান, এখানে দেখো শুড নট এ ম্যান, এখানে এটা উঠে নাই, শুড নট এ ম্যান লার্ন টু লিভ ইন এ পেজ। এখন দেখো শুড নট, এখানে দেখো শুড নট এ ম্যান লার্ন টু লিভ ইন পেজ, তাহলে কি করতে বলছে, এটা অ্যাসার্টিভ করতে বলছে। দেখো এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আছে। ঠিক আছে, একজন মানুষ কিভাবে তোমার শান্তিতে বাঁচবে। ঠিক আছে, এখন দেখো এখানে শুড নট ম্যান লার্ন টু লিভ ইন পেজ, এখানে দেখো তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করবে, এটা আছে কি আমাদের ইন্টারগেটিভ। তাহলে এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি সাবজেক্ট, তারপরে কি বসবে তোমার ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রাকশন, তাই না এটা। তাহলে আমাদের এখানে সাবজেক্ট খুঁজো, তাহলে এ ম্যান আমাদের একটা সাবজেক্ট, এ ম্যান, দেখো সাবজেক্ট আমরা পাইছি, তারপরে কি ভার্ব, তারপরে এখানে দেখো শুড যেহেতু ছিল, এখানে আমরা শুড দিব, শুড দাও, শুড কি, তারপরে লার্ন, দেখো শুডের পরে যে লার্ন হলো তোমার ভার্ব, শুড লার্ন, তারপর টু লিভ ইন, বাকিটুকু উঠাই দাও পেজ। ঠিক আছে, এটাই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তারপর দেখো হাউ ডিস্টার্বিং, দেখো এখানে ডিস্টার্বিং ওয়ার ইজ, দেখো যুদ্ধ কেমন ধ্বংসাত্মক, তাহলে দেখো এটা কি আছে, এক্সক্লেমেটর আছে, আমাদের এটা অ্যাসার্টিভ বানাতে হবে। তাহলে ওয়ার ইজ, এখানে দেখো তাহলে আমরা কি করব, যুদ্ধ যেহেতু আমরা জানি যে শেষে ঢুকে গেছে, তাহলে এখানে দেখো ওয়ার ইজ, এখানে দেখো যেহেতু হাও আছে, আমরা জানি হাও থাকলে কি আসে, ভেরি আসে। দেখো এখানে দেখো এ বা এন থাকলে তো হোয়াট আসতো, যেহেতু এখানে কি আছে হাও আছে, তাই এখানে কি ভেরি আসবে। ওয়ার ইজ ভেরি ডিস্ট্রাকটিভ বলছি। ঠিক আছে, দেখো আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপ দিলাম। তারপর দেখো নাথিং ইজ এ কোয়াসিভ অ্যাজ ওয়ার, দেখো নাথিং ইজ অ্যাজ কোয়াসিভ অ্যাজ দ্য ওয়ার, দেখো এটা কি আছে, পজিটিভ দিক দিতে আছে, তাহলে এটা আমাদের সুপারলেটিভ করতে হবে। দেখো এখানে নাথিং মানে নো আদার, ঠিক আছে, এটা বোঝাইছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো নো আদার যদি থাকে, তাহলে আমরা জানি যে শেষের অবজেক্ট সাবজেক্ট হয়, তাহলে দা ওয়ার, দেখো যেহেতু আমাদের সুপারলেটিভ করতে বলছে, তাহলে দা ওয়ার, এটা আমরা কি করবো, সুপারলেটিভ করলে দা ওয়ার, এখানে দেখো দা ওয়ার ইজ, দেখো তারপর ভার্ব আসবে, দা ওয়ার ইজ দা, এখানে দেখো এখানে কি আছে, যে কোয়াসিভ, তাহলে এটা দেখো সুপারলেটিভ ফর্ম কি, এটা সুপারলেটিভ ফর্ম আমরা বসাবো। দেখো যেহেতু এটা তোমার ই হয় না, তাই এটা মোস্ট কোয়াসিভ হবে, মোস্ট কোয়াসিভ তোমার নির্মমতা, ঠিক আছে, বা নিষ্ঠুরতা।
ঠিক আছে, দা ওয়ার ইজ দা মোস্ট কোয়াসিভ থিং। ঠিক আছে, সবচেয়ে নির্মমতম জিনিস। ঠিক আছে, তাহলে মনে থাকবো নাথিং ইজ অ্যাজ কোয়াসিভ অ্যাজ দা ওয়ার। তাহলে এখানে দেখো দা ওয়ার, তারপরে কি আসবে অক্সিলারি ভার্ব হবে, তারপরে দেখো সুপারলেটিভের সময় যখন আমরা সুপারলেটিভ যখন নো আদার বা এস থাকে তখন একটু ভালো করে খেয়াল করো, এই যে এখানে দেখো দি বসে। ঠিক আছে, দেখো সুপারলেটিভের সময় ফর্মের আগে করবে এই যেখানে দি বলবে, এই যে নো আদার থাকলে কি বসে সুপারলেটিভের সময় দি বসে, এটা মাথায় রাখবা। তাহলে দেখো দা ওয়ার ইজ দা মোস্ট কোয়াসিভ থিংস। ওকে, তারপরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা কি বলছে এখানে দেখো দা ইভিল মেড ইট লিডার্স মাস্ট বি অ্যাভয়েডেড। দেখো মাইন্ডেড, দা ইভিল মাইন্ডেড লিডার্স মাস্ট বি অ্যাভয়েডেড, এটা কি করতে হবে আমাদের অ্যাক্টিভ করতে হবে, তার মানে এটা কি আছে প্যাসিভ আছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যারা যেসব লিডার আমাদের কি আছে তোমার এই মনস্ক আছে তাদের আমাদের কি করতে হবে ত্যাগ করতে হবে, তাদের কোনোভাবেই কি সমাজে প্রশ্রয় দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করব অ্যাক্টিভ করব, এটা কি আছে এটা প্যাসিভ আছে। প্রিয় শিক্ষার্থীরা এই যে লিডার্স মাস্ট বি, এখানে দেখো মাস্ট বি, এই যে এখানে মাস্ট বি দেওয়া আছে। ঠিক আছে, মাস্ট বি পরে ভার্ব, তারপরে এই যে ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়া আছে ভার্বের, তাহলে আমাদের কি আসবে প্রথম প্রেজেন্ট ফর্ম আসবে, তাহলে এটা কাটা যাবে, তারপরে এই যে বি কাটা যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদের ফার্স্টে কি করতে হবে সাবজেক্ট দিতে হবে। দেখো এইখানে কি কোনো ব্যক্তি বা ই আছে সাবজেক্ট আছে নাই, তাহলে এখানে আমরা পিপুল বা ওই সাবজেক্ট হিসাবে নিয়ে নিব। ঠিক আছে, তাহলে আমরা পিপুল বা উই নিব। দেখো পিপুল বা উই মাস্ট, তারপরে কি ভার্ব দিবা উই মাস্ট, দেখো এই যে বি আসবে না, তারপরে এই যেটা প্রেজেন্ট ফর্ম আসবে, কারণ মাস্ট থাকলে কখনো ভার্ব চেঞ্জ হয় না। ঠিক আছে, অ্যাভয়েড, তাহলে আমরা কি করব অ্যাভয়েড করব কি দা ইভিল, এই যে শেষের থেকে শুরু করব দা ইভিল মন্দ লোক, ইভিল মাইন্ডেড মানে মন্দ মনস্ক যে লোক আছে, ইভিল মাইন্ডেড লিডার, আমরা ইভেন মাইন্ডেড যে খারাপ লোকগুলো আছে তাদের কি করব সবসময় ত্যাগ করব লিডার্স। ঠিক আছে, তাহলে দেখো এটাই ছিল আমাদের তোমার কি অ্যাক্টিভ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, এবং কোথায় বোঝে নাই সেটা অবশ্যই বলবা, আমি অবশ্যই এটার রিপ্লাই অ্যান্সার করবো। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।